রাজধানীর তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। বার্তাকক্ষে সবশেষ জানিয়ে দেব আমি আতিফা আঞ্জুমান। আত্মকেন্দ্রিকতা দূর করে আলো জ্বালানোর প্রত্যয়ে নববর্ষ বরণের প্রস্তুতি, কাল পয়লা বৈশাখে দেশ জুড়ে উৎসব। এবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বর্ণাঢ্য আয়োজনে হবে বাংলা বর্ষবরণ, একসঙ্গে কণ্ঠ মেলাবেন হাজারো শিল্পী। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দূর কর আত্মকেন্দ্রিকতা, আপনি জালো এই তো আলো, এই প্রত্যয় নিয়ে এবার বরণ করা হবে বাংলা নতুন বছর। রাজধানীতে রমনার বটমূল থেকে চারুকলা প্রাঙ্গণ পর্যন্ত সব জায়গায় চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল নববর্ষের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। বৈশাখের প্রথম দিন ভোরের আলো ফুটতেই আহির ভৈরব রাগে বাঁশির সুরে স্বাগত জানানো হবে নতুন বছর। রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন ছায়ানট এবার আত্মকেন্দ্রিকতা দূর করে আলো জ্বালাবার আহ্বান জানাচ্ছে। প্রতিবারের মতো এবারও রমনা বটমূলে সুরের মূর্ছনায় বর্ষবরণ করবে ছায়ানট। প্রতি বছরের মতো শুরু করবো শোয়াছাটায় একদম, এবং সেই শোয়াছাটায় বাঁশির সুরে আহির ভৈরব লাগে বাঁশি বাজবে, সেই বাঁশির সুরে শুরু হবে কালকে সকালটি, এবং তারপরে ক্রমাগত সমবেত গান, একক গান এই পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের প্রায় 30টির মতো গান আমরা পরিবেশন করব। শনিবার সকাল থেকেই চূড়ান্ত মহড়ায় ব্যস্ত ছায়ানটের শিল্পীরা। শান্তি সমৃদ্ধি কামনা করে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় আয়োজকদের। নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি সব রকমের গানই হয়। সুখ, সমৃদ্ধি, শান্তি, আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। এদিকে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবার বের হবে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। রোববার সকাল 9:15 চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। তিমির বিনাশী যে স্লোগান আছে সেটাও যেমন আমরা ব্যবহার করছি, তারও একটা মোটিভ আছে। আবার একই সঙ্গে রিক্সা যে ইন্টেঞ্জিবল হেরিটেজ হলো, সেই রিক্সা আর্টের একটা রিফ্লেকশন রেখে সব ডেকোরেশনগুলো আমাদের হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে রঙিন মুখোশ, বিশালাকৃতির নানা ধরনের অবয়ব, যার মধ্যে রয়েছে লক্ষ্মী পেঁচা ও বাঘের প্রতিকৃতি। কিছু কিছু পেস্টিংয়ের কাজ বাকি আছে, স্যাররা ডিজাইনের দিকে যাচ্ছে, তো আজকে রাত্রের মধ্যে শেষ হয়ে যাবে। পয়লা বৈশাখ উপলক্ষে চারুকলায় আয়োজন হয় পোস্টার প্রদর্শনীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নববর্ষের আয়োজন সুষ্ঠুভাবে করতে প্রস্তুত তারা। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং আর্টস ওয়ে স্থাপন করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, প্লাস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আমরা সিসি ক্যামেরাগুলো আমরা বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখে কোনো মুখোশ পরা যাবে না, বহন করা যাবে না ব্যাগও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আলপনা উৎসব। আলপনায় বৈশাখ 1431। এ বিষয়ে আরও জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আমরা সবসময় দেখি যে সারা রাত ভোরে এই সংসদ ভবনের সামনের এই রাস্তাটিতে আলপনা আঁকা হয়, এবারের তার প্রস্তুতি এবং আয়োজন কেমন দেখছেন? দেখুন, প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু আসলে বৈশাখ মানেই মানিক মিয়া অ্যাভিনিউর সামনে, অর্থাৎ সংসদ ভবনের সামনের যে সড়কটি, সেই সড়কটি আসলে বৈশাখের যে রং, নববর্ষের যে রং, সেই রঙে আসলে রাঙিয়ে দেওয়া হয়। এবং এটি কিন্তু আসলে দেখা যায় যে 9টা থেকে বা 10টা থেকে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত কিন্তু আসলে এই যে আলপনার যে উৎসব, সেই আলপনার উৎসবটি আসলে চলতে থাকে। আজকে এখন আসলে ঘড়ির কাঁটায় 7টা বাজে, এখনো আলপনা আঁকার যে কাজটি, সেই কাজটি আসলে শুরু হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে এটি আসলে জাতীয় সংসদের যিনি স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি আসলে এটি উদ্বোধন করবেন। এবং আয়োজক কমিটির পক্ষ থেকে যেটি আসলে জানানো হচ্ছে যে প্রেস রিলিজে যেটি জানানো হয়েছিল যে 8টা থেকে এটি শুরু হবে, তবে আয়োজক কমিটি ধারণা করছে যে এই আলপনার যে আঁকাটি, এই আঁকাটি শুরু হতে হতে এটি প্রায় 9টা বেজে যাবে। এবং 9টা থেকে যখন আসলে শুরু হবে তখন এটি ভোর রাত পর্যন্ত চলবে। এবং আমরা আয়োজক কমিটির সাথে কথা বলে যেটি আসলে জেনেছি যে 500 জন আর্টিস্ট এই আলপনায় অংশ নেবেন এবং তারা ভোর রাত পর্যন্ত এই আলপনা আঁকবেন।
তবে এর পাশাপাশি আসলে সাধারণ মানুষ যারা আছেন তারাও যদি আসলে আলপনাটি আঁকতে চান তাহলে কিন্তু আসলে তারাও আঁকতে পারবেন। 2,67,000 স্কোয়ার ফিট আর যে আয়তন, সেই আয়তনে আসলে এই আলপনাটি আঁকা হবে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে আলপনা উৎসবকে ঘিরে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে। একেতে ঈদের ছুটি, তারপরে আবার বৈশাখ, সব মিলিয়ে কিন্তু আসলে রঙিন একটা আয়োজন এই সংসদ ভবনের সামনে কিন্তু আসলে হতে যাচ্ছে। তো নববর্ষের আমেজ এবং চৈত্র সংক্রান্তির সম্পূর্ণ আয়োজন তার মানে শুরু হয়ে গেছে। আদিল, আপনাকে অনেক ধন্যবাদ। জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও পয়লা বৈশাখের অনুষ্ঠানে বারবার হামলা আসায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি ও র্যাব। রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। আর র্যাবের মহাপরিচালক জানান, শুধু রাজধানী নয়, সারা দেশে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। বাঙালি জাতির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিজিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। পরে এক সংবাদ সম্মেলনে কমিশনার জানান, 2001 সালে রমনা বটমূলের জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেয়া হবে না। এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। বটমূল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি না থাকলেও সারা দেশে র্যাব গোয়েন্দা নজরদারি করছে। যে কোনো গুজব ঠেকাতে সাইবারে মনিটরিং টিম কাজ করছে। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। শুধু রমনার বটমূল না, সারা দেশের বাংলা বর্ষবরণের অনুষ্ঠান নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা বর্ষবরণ উপলক্ষে বিশাল আলপনায় সাজানো হচ্ছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অল ওয়েদার সড়ক। হাওরের 14 কিলোমিটার সড়কে বৈশাখী আলপনা এঁকেছেন 650 জন শিল্পী। এটি বিশ্বের সবচেয়ে বড় দৈর্ঘ্যের আলপনা হবে বলে দাবি আয়োজকদের। তাই গিনেস বুকে স্থান পাওয়ার জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছেন তারা। বাহারি রঙের ছোঁয়া আর নান্দনিক আলপনায় সেজে উঠেছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের অলওয়েদার সড়ক। তুলির আঁচড়ে পাল্টে যাচ্ছে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার সড়কের চিত্র। হাওড়াঞ্চলের বুক চিরে বয়ে চলা রাজপথের রং বেরঙের ছোঁয়া। আলপনা আঁকতে ব্যস্ত সময় পার করছেন 650 জন শিল্পী। বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছি, অনেক ভালো লাগতেছে। ঈদের আনন্দ এবং বৈশাখের আনন্দ একসাথে উপভোগ করতে আসি আমরা। 14 কিলো জায়গা আলপনা করা আছে, আমরা দেখতে আসছি, আমার ফ্যামিলির লোকজনও আসছে। আমরা যা ভাবছিলাম তার চেয়ে অনেক বেটার। সড়কে আলপনা আঁকা শেষে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আলপনা হিসেবে গিনেস বুকে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান আয়োজকরা। এমন আয়োজন প্রশংসার যোগ্য বলে মনে করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। রাস্তার সংবাদ যখন আমরা পেয়েছি তখন আমরা ভাবলাম যে এই দীর্ঘ রাস্তাটার কোনো সুযোগ নেওয়া যায় কিনা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এলো যে এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেখানে এটাকে উপস্থাপনা করা যায় কিনা। একসময়ের অবহেলিত সড়কের এমন সৌন্দর্য বিশ্ব রেকর্ডের জন্য যাবে এতে আনন্দিত কিশোরগঞ্জের সংসদ সদস্য। এতদিন শুধু দেশের মানুষ জেনেছে এই রাস্তা সম্পর্কে, এখন বিদেশিরাও জানবে এই রাস্তা সম্পর্কে, তারাও আসবে এই রাস্তাটা দেখার জন্য। পয়লা বৈশাখের দিন সকালে আলপনা পরিদর্শন করবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে আলপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হতে যাচ্ছে হাজার কণ্ঠে বাংলা বর্ষবরণের আয়োজন। ঢাকার রমনার ছায়ানটের সাথে মিল রেখে নিউ ইয়র্ক স্থানীয় বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত বিশ্ব বিনোদনের রাজধানী নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজার শিল্পী গাইবেন বর্ষবরণের গান।
প্রবাসে বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় আসরের জন্য প্রস্তুত নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। ঢাকার রমনার ছায়ানটের সাথে মিল রেখেই নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হাজার শিল্পী গাইবেন বর্ষবরণের গান। বাংলাদেশ, আমেরিকা ও কলকাতার খ্যাতনামা শিল্পীদের নিয়েই এই আয়োজন করেছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। অংশ নেবেন কণ্ঠশিল্পী মমতাজ, লুৎফুন্নাহার লতা, শিরিন বকুল সহ দেশ ও প্রবাসের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিগণ। নববর্ষ উদযাপনের যে রীতি, যে বিধি, যে বিধান, সেটি আমরা বিশ্বের সাথে যোগ করে নিতে পারছি। আমি বলবো রবীন্দ্রনাথের ভাষায় যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আজ বাঙালি বিশ্বের সাথে যুক্ত হয়েছে। গত বছর বিশ্বের ব্যয়বহুল বিনোদন কেন্দ্র টাইমস স্কয়ারে প্রথমবারের মতো শতকণ্ঠে বর্ষবরণের অনুষ্ঠান করে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। এবার হবে হাজার কণ্ঠে বর্ষবরণ। গত বছর আমরা টাইমস স্কয়ারে বিশ্ববিখ্যাত, যেখানে রাজধানী বলা হয়, বিশ্বের রাজধানী টাইমস স্কয়ার খ্যাত, ওই জায়গায় আমরা গত বছর শতকণ্ঠে নববর্ষ পালন করেছিলাম। এই বছর করব সহস্র কণ্ঠে। সামনের বছর আশা করছি লক্ষ কণ্ঠে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরব বিশ্বের দরবারে। বাঙালির ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ আয়োজন করা সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড 5 বছর ধরে এই আয়োজন করছে তারা। বিশ্বব্যাপী বাংলার সংস্কৃতিকে তুলে ধরার অঙ্গীকার নিয়ে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড 5 বছর আগে যে যাত্রাটি শুরু করে, সেটি জ্যাকসন হাইটস, জামাইকা হয়ে গত বছর থেকে টাইমস স্কয়ারে শুরু হয়েছে। ভিনদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশ ও সংস্কৃতি তুলে ধরতে চান আয়োজকরা। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা আয়োজনের মধ্য দিয়ে এবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেলে পুরান ঢাকার পগুজ স্কুলের মাঠে স্থানীয় শিব আশ্রয় কমিটির উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সেখানে প্রতি বছরই ঐতিহ্যবাহী এই উৎসব পালন হয়ে থাকে, যার মূল উদ্দেশ্য রোগমুক্তি ও সন্তান লাভের প্রার্থনা। এই পূজায় পিঠে বড়শি গেঁথে চড়ক গাছের সঙ্গে বাঁশ দিয়ে তৈরি বিশেষ চরকায় শূন্যে ঝুলতে থাকেন সন্ন্যাসীরা। সারাদিন উপোস থেকে এই পূজা শেষেই খাবার গ্রহণ করেন তারা। চড়ক পূজা দেখতে জড়ো হন হাজারো পুণ্যার্থী। আমাদের এই পূজার মূল উদ্দেশ্য হচ্ছে রোগ ব্যাধিগুলি মুক্ত করার জন্য, যাদের বাচ্চা হয় না তাদের সন্তানাদি জন্ম হওয়ার জন্য এই অনুষ্ঠানটার এই হলো মাহাত্ম্য। তাই চড়ক পূজার প্রতি বছরই চৈত্র সংক্রান্তির দিনে এটা অনুষ্ঠান হয়ে থাকে। তাপপ্রবাহ থাকবে নববর্ষের দিনও। আগামী 3 দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 39 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে রাজধানীতে তপ্ত রোদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেতে ওঠে সূর্য। গরম বাড়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে জনজীবনে। তাপমাত্রার তীব্রতা থেকে হাফ ছেড়ে বাঁচতে চান সবাই। অস্বস্তির কারণ আগের থেকে অনেকটা বেশি, এখন গরমের তাপমাত্রাটা আগের থেকে বেশি। গরমের তাপমাত্রাটা একটু অতিরিক্ত বেশি, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার মধ্যে স্বস্তি পাইতেছি না। খুবই গরম, বাসার থেকে বেরোতে পারতেছি না, কাজের কারণে বেরোতে হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এই অবস্থা থাকতে পারে আরও 3 দিন। ময়মনসিংহ ও সিলেট বিভাগ বাদে বাকি অংশগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ চলছে এবং সেই তাপদাহ আরও 2 থেকে 3 দিন এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী অব্যাহত থাকার সম্ভাবনা আছে। আপাতত বৃষ্টিপাতের ওই ধরনের সম্ভাবনা এই কয়েকদিনের ভিতরে নেই। সেই অনুযায়ী কিন্তু আমরা হিট অ্যালার্ট জারি করেছি সারা দেশের উপর। আগামী কয়েকদিন নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে তাপপ্রবাহ। তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে 16 এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী গুলশানে নিরাপত্তা কর্মী মানিক চন্দ্র বিশ্বাসের উপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বুধবার রাতে গুলশানের একটি ফার্নিচারের দোকানের সামনে দায়িত্ব পালনের সময় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তার পরিবার জানিয়েছে, মুখোশ পরা 2 ব্যক্তি হঠাৎ সেখানে গিয়ে মানিককে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার পাশে থাকা আরেক নিরাপত্তা কর্মীও আহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। প্রাথমিকভাবে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।